আসসালামু আলাইকুম গাইস। তো আজকে রাস্তার অবস্থা দেখেন, এতই কঠোর অবস্থা, মানুষ হাঁটার কোনো ব্যবস্থা নাই, এত জ্যাম। তো পুরো বাসাবোর রাস্তা এত জ্যাম ছিল, কোনো হাঁটার কোনো রাস্তা নাই। সবাই আমরা মানে কি বলবো, মানুষ সব এক হয়ে গেছে, গাড়ি এরমভাবে জাম লেগেছে, একটা মানুষ কোনোভাবে হাঁটার সিস্টেম নাই। তো দেখেন আমরা দাঁড়ায় রয়েছি, হাঁটার সিস্টেম নাই। তো এরম জাম লাগেছে। তো প্রতিদিনই বাসাবো এরকম একটা জাম লাগেই। তো দেখেন একটা গাড়ি কোনোভাবে চলার সিস্টেম নাই, বন্ধ করে বসে রয়েছে আধা ঘন্টা। আমি অটোতে ছিলাম, আধা ঘন্টা বসেছিলাম, তো তারপরে দেখি যে না, আর বসে থাকতে ভালো লাগতেছে না, তো হেঁটে যাই। তো দেখতেই পাচ্ছেন কি জ্যাম, এমনিও বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির পানিও জমে গেছে, রাস্তা ভাঙাচোরা আছে অনেক। তো এইভাবে কি করার, আর হাঁটতে হাঁটতে যাচ্ছি, কোনোভাবে গাড়ির কোনো চলার সিস্টেম নাই। তো যার মতো যে যেভাবে পারে সেভাবেই চলে যায় কেউ, গাড়ির থেকে অনেকজন দেখতেছে, কি করবো, অনেকক্ষণ যাবৎ জাম লেগেছে। আর এখানে হলো ঘনবসতি এলাকা, তো আপনার চিপা চাপা রাস্তাঘাট অনেক বেশি, একটা রাস্তা দিয়ে গাড়ি বেরোলে আর একটা রাস্তার গাড়ি আটকায় যায়। তো দেখেন পুরা রাস্তাটাই ব্লক হয়ে রয়েছে, এই পাশ আর ওই পাশ না, এই পাশ থেকে একটা গাড়িও যেতে পারছে না, ওই পাশ থেকে একটু আসতে পারতেছে না। তো এই রং সাইড মানে নিজের রাস্তা থেকে অপর রাস্তা দিয়ে চলে যায় কত কিছু গাড়ি, কয়েকটা অটো রিক্সা আছে, তো তাদের জন্য মনে করেন পুরো গাড়িটাই রাস্তাটায় আটকায়া যায়। তো কি বলবো আর, দেখেন আপনারাই দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটাই ব্লক হয়ে রয়েছে, মানুষ ঘন্টার পরে ঘন্টা বসে থাকে, তারপরেও কিছু করার নাই, যেতে তো হবে তাই না। তো আমি, আমার বাসা হলো নন্দীপাড়া, তো আমি বাসাপুর থেকে হেঁটে হেঁটে আসতেছি, অটোতে উঠছিলাম, অটোতে ওঠার পরে যে জ্যাম লাগছে, তো কি করার আর, বাসা পর্যন্ত অটো থেকে নেমে বাসা পর্যন্ত হেঁটেই যাওয়া লাগবে এখন। তো দেখেন এখন আমি হাঁটতেছি, পুরো রাস্তাটাই তো জ্যাম, কোনো গাড়ি ঝুড়ি চলার সিস্টেম নেই, সব থেমে রয়েছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন, এরকম নিত্য নতুন ভিডিও পেতে